সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আলোচনা করার জন্য বিষয় ঠিক করেছি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করা। আসলে এই দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করা, এই কথাটির অর্থটা কি? আসলে আমরা উঠতে পারছি কিনা, আর দলমতের ঊর্ধ্বে উঠলে আমার লাভ কি, দেশের লাভ কি, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দল ও মতের ঊর্ধ্বে উঠে কথা বলা মূলত সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত মতাদর্শ ত্যাগ করে দেশ, সমাজ বা বৃহত্তর মানবিক কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার নাম হচ্ছে দল ও মতের ঊর্ধ্বে উঠে কথা বলা। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি নিজের দলের লাভের চেয়ে সত্য এবং সাধারণ মানুষের কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া। এইভাবে কথা বলার বা কাজ করার জন্য কিছু দিক রয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে কাজটা আসলে কি, সেটা কিভাবে করতে হয়, বা সেই বিষয়টা কেমন, তার জন্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। এক নম্বর হচ্ছে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। জাতীয় কোনো সংকট বা গুরুত্বপূর্ণ ইস্যুতে দলীয় পরিচয় ভুলে সবাইকে এক থাকা জরুরি। দুই নম্বর হচ্ছে সততা ও নিরপেক্ষতা। কোনো ঘটনার বিচার বা বিশ্লেষণ করার সময় নিজের দলের দোষ ত্রুটি স্বীকার করার সাহস রাখা এবং সত্যকে সত্য বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই কাজটার নামই হচ্ছে দলমতের ঊর্ধ্বে ওঠা। তিন নম্বর হচ্ছে মানুষের সেবা। জনপ্রতিনিধি বা সাধারণ নাগরিক হিসেবে কোনো সেবা প্রদানের ক্ষেত্রে কে কোন দলের অনুসারী তা বিচার না করে সবাইকে সমান সুযোগ দেওয়া। যদি আমি সবাইকে সমান সুযোগ দিতে পারি, তাহলে বুঝতে হবে আমি দলমতের ঊর্ধ্বে উঠতে পেরেছি। তারপর ৪ নম্বরে আমরা বলতে পারি পরমত সহিষ্ণুতা, অন্যের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখা এবং তর্কে না জড়িয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। এটার নামও হচ্ছে দলমত ঊর্ধ্বে উঠে কাজ করা। আরেকজনে আমার বিপরীত পার্টি, আমি যদি সবসময় তার দোষ খুঁজে থাকি, সে তার গুণ আছে কিন্তু আমি কখনো বলি নাই, তাহলে এটা দলমতের ঊর্ধ্বে উঠতে আমি পারি না। আসি আমরা ৫ নম্বরে, এটা আরেকটা বৈশিষ্ট্য, গণতন্ত্রের সুসংহতকরণ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংকীর্ণ দলীয় মানসিকতা ত্যাগ করে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। যদি আমি জাতীয় ঐক্য মানে সব পার্টির মানুষকে আমি সমান চোখে দেখে সবাই আমার কথা শুনছে, যদি শুনে থাকে, আমার বিরোধী পার্টি যদি আমার কথা শুনে এবং আমাকে শ্রদ্ধা, আমাকে রেসপেক্ট যেটা করার সেটা যদি করে, বুঝতে হবে আমাকে সর্বস্তরের মানুষে গ্রহণ করছে। এটা তখনই হয় যদি আমি দলমতে ঊর্ধ্বে উঠতে পারি। তাহলে আমরা দলমতে ঊর্ধ্বে উঠা, এই কথাটার অর্থ এইভাবে, এই বৈশিষ্ট্যগুলো যে মানুষের ভিতরে পাওয়া যাবে, সেই মানুষটাকে আমরা বলতে পারি উনি দল মত সবকিছুর ঊর্ধ্বে তিনি উঠেছেন, তিনি জাতীয় স্বার্থে কাজ করছেন, নিজের স্বার্থে নয়, নিজের দলের স্বার্থে নয়। সুতরাং আসুন, আমাদের বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদরা এক হয়ে দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে যখন কাজ করতে পারবে, তখনই একমাত্র এই দেশের কল্যাণ সম্ভব। আমরা যদি সবসময় ফর্সে কাতর হই, অন্য দলের সৌন্দর্য দেখে যদি আমার খারাপ লাগে, আরেকজনের উন্নতি দেখলে যদি আমার খারাপ লাগে, আরেকজনের সৌন্দর্য দেখলে যদি আমার খারাপ লাগে, বুঝতে হবে আমার ভিতরে হিংসায় পরিপূর্ণ, শত্রুভাবে পরিপূর্ণ আমার অন্তর। আমি সবসময় আরেকজনের সমালোচনা করি, তার গুণগুলো কখনো আমরা বলতে পারি না মনের সংকীর্ণতার কারণে। তাহলে দলমতের ঊর্ধ্বে যদি আমরা উঠতে পারি, তখনই একমাত্র মানুষের সেবা করা সম্ভব, দেশের কল্যাণ বইয়ে আনা সম্ভব, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া এই বাংলার মানুষের পক্ষে সম্ভব।